ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। গয়নাগুলি তুমি আমার দিবা কিনা? দেখো আমি যদি জমি খান কিনতে পারি তবে তো আমার একটা ভবিষ্যৎ হয়। আমি তো একেবারে তোমার থেকে চাইতেছি না। আপনার গয়নাগুলো কিন্তু এখনো ওদের কাছে রয়ে গেল মা। এখনো কিছু খোঁজ খবর করে? খোঁজ করলে মানুষটার জন্য খোঁজ করব, গয়নার জন্য নয়। মা দেখো, হয়তো তোমার ওই গয়নার বাক্সটা ওদের লড়াইয়ে খানিকটা হয়তো সাহায্য করেছিল। হয়তো ওটা দিয়েই ওরা। বুবলু, হ্যাঁ, জিজ্ঞাসছিলাম যে অগবাড়ির কি কোনো খবর জানো? রাঙা বউ কোথায় থাকে জানো? জানি তো। জানো তুমি? মা তোমার তো পীড়িত করে তাকে ঠিকানাটা অনেক কি প্রয়োজন আছিল? হ্যাঁ, অহন তুমি তাকে চিঠি লিখা না আইতে কইতাছো তো? না 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 না, আমি কাউকে বাড়িতে থাকতে দিতে পারবো না, আর কারোর জন্য রান্নাও করতে পারবো না। নিজের ছেলে থাকতে অন্য লোকের উপর মার দরদ বেশি হলো। নিজের ছেলের ভালোটা উনি একবারও দেখলেন না। আমার ছেলের ভালো কোনটা পরের গচ্ছিত ধন তার হাতে তুলে দিতে পারলেই ভালো হইতো। এতগুলো বছর ধরে অগ জিনিসটা আমি আগলে রাখছি। আজকে যদি তগ কথায় তোদের আমি সেটা দিয়ে দিই, তাহলে এই বয়সে আমার অধর্ম হইব না? আমি অধর্ম করতে পারুম না। দেখো বৌমা, তারা কোথায় আছে আমি জানি না। রাঙা বউ আদৌ বাইচা আছে কিনা তাও আমি জানি না। যদি বাইচা থাকে তাহলে আমি তারে পত্র দিমু, সে পত্র পাওয়া মাত্র আমার সঙ্গে দেখা করতে আসবো। ভয় পাইও না, ভয় পাইও না। তারা খাইতেও আসবে না, পড়তেও আসবে না। এখানে ঠাকুর বসা কয়ে গেল না, তাদের বেশ ভালো অবস্থা। শুনছি সবই শুনছি। এরা মস্ত বড় লোক, তাকে কলকাতায় সকলেই চিনে। আচ্ছা মা, তাইলে তো এখন তাকেও আর কোনো পয়সার দরকার নাই, আর তারা ওই তোমার গয়নার অপেক্ষা বইয়াও নাই। তাকেও সামগ্রী দরকার। তাকেও যদি সত্যি সত্যি তাকে দরকার হয় তাহলে তো তারা আমাকে খুঁজা এতদিনে বাইক করে নিতে পারতো। মা, তাকেও এখন আর কোনো গয়নার প্রয়োজন নাই। মেলা আছে, তাকে মেলা। তুমি কেন হুদাহুদি ওই গয়নার বাক্সখান তাকে দিতে যাইবা কত? হ্যাঁ, আমি আমার পোলা মাইয়া নিয়ে একটু ভালো মতো বাঁচতে পারি, তাকে তুমি চাও না? দেখ মানিক, পরের ধন আত্মসাৎ করে কেউ কখনো সুখী হয় না রে। পরের ধনে কখনো লোভ করতে নাই। কিন্তু আমারই দেখ, আমরা তো নিঃস্ব হয়ে আসছিলাম এখানে। কত অভাব, কত দুঃখ, কত কষ্ট। এক বেলা খাইলেই আরেক বেলা জুটত না। তাই নিয়েই তো তখনই ছিলাম। কিন্তু একবার তো মনে হয় নাই যে ওই গয়নার থেকে দুটা গয়না বিক্রি করে আমার সংসারটাকে আমি ভালোভাবে চালাই। একবার মনে হয় নাই রে, বিশ্বাস কর। তা কেন মনে হবে মা? আপনি তো কখনো নিজের সংসারের কথা ভাবেননি। সব সময় খালি অন্য লোকের কথা, অন্যের সংসারের কথা, এই তো ভেবে এসছেন। তা না হলে যার বাড়িতে এত গয়না, সে কখনো আমার বিয়ের সময় এরকম একটা সরু লিকলিকে হাত দিয়ে আমার মুখটাকে। আজ পর্যন্ত সিন্ধুকের চাবিখান নিজের নিকট ছাড়া রাখো না। একবার তো দেখাইতে পারো কি গয়না রাখতে দিছে তোমারে। কেন দেখামো? না দেখাইতেই তোরা আমাকে বাক্য মানে জর্জরিত করতেছস, আর দেখাইলে তো একদিনে কাইটা বাইরেই বেলাতি। তবে এইটা তো বুঝছস,
এটা তো আজকে জানলি যে শালুকের জন্য ওইটা আমি রাখি রে। এই দিদি বড়লোক আত্মীয়দের সাথে যদি বাবা মা খারাপ করে কথা বলে, তাহলে তোরা কখনো আসবেই না রে দিদি আমাদের বাড়ি। তাহলে কি আমাদের আর কলকাতা যাওয়া হবে না রে দিদি? শোন, দিদিন যখন আছে তখন কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এই মেয়ে, তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাচ্চা দুটোর কানে কি মন্ত্রণা দিচ্ছিস রে? হ্যাঁ, আমি কিছু বলিনি মামি। না, আমি তো চোখে দেখি না। না, আমি তো কানা। মিথ্যে কথা বলছি আমি, তাই তো? দিদি তো কিছু বলেনি, দিদি তো শুধু চুপ। এই এই মেয়ে, কি রে? কি দিদি তো শুধু কি দিদি তো শুধু মারবো একটা ট্রেনের চড় না, কাল দুটো ফাটিয়ে দেবো তোমার আমি। মেয়ে, বেশি বেশি কথা, আরে বেশি বেশি কথা। এই, কতবার বলেছি তোদের ওর সঙ্গে মিশবি না? তোরা বলিনি আমি কি রে? বাহ, খুব ভালো শিক্ষাই দিতেছ ছেলে মেয়েদের। হ্যাঁ, তাই তোমার নাতনির গুণের তুলনা আছে নাকি? হ্যাঁ, স্কুল যায় কি যায় না, হ্যাঁ ঠিক নাই? হ্যাঁ, পাড়ায় টহল দিয়ে বেড়ায়। তুমি তো তার স্কুলের মাইনা বন্ধ করে দিচ্ছ। স্কুলে যাইবো কি করে? পারবো না, আমরা অত খরচ জোগাতে পারবো না। ব্যাস, ও আমার মাথার উপর বসে আর কয়দিন খাইবো কত? হ্যাঁ, চারবেলা ভাতের দোকান তো আমারই দিতে হয়। এরপর বিয়া দিয়া না বাসা থেকে একেবারে দূর করে দেবো। বিয়ে দেবে? কে ওর বিয়ের খরচ জোগাবে আমি শুনি? ওর পেছনে আমি তোমাকে আর একটা পয়সা খরচ করতে দেবো না, বলে দিলাম। হ্যাঁ বুঝছি, তার থেকে মায়েটারে কাইটা নদীর জলে ভাসায় দাও। আরে এই মেয়ে, তুই এখানে এরকম দাঁড়িয়ে আছিস যে বড়? হ্যাঁ, 4 বেলা এই বাড়িতে খাবি আর বাড়ির কাজকর্ম সব আমি করবো না? আমি সব বাসন ধুয়ে এনেছি মামি। উদ্ধার করেছি মামি। পুকুর পাড়ে 1 গামলা কাপড় রেখে এসেছি, যাও কেচে আনোকে যাও। যাচ্ছি মামি। তোমাগো শরীরে এতটুকু মানুষের রক্ত নাই গো। মেয়েটারে দিয়ে এখন 1 কড়াই কাছে কাজবো এমনি কিছু হয় না বা, খাইতে পড়তে দেবো, তার বদলি কাম করতে হইব। হ্যাঁ রে মানিক, আমার পেটের সন্তান হইয়া তুই এমন কি করে হইলি রে? এমন কি করে হইলি? ও তো তোর দিদির মাইয়া। হ্যাঁ, দিদি মইরা গেছে ঠিকই, কিন্তু কোথাও না কোথাও সে কিন্তু সব দেখতেছে, জানাস? আমি বলতেছি সব দেখতেছে সে। তার মুখটা তোর মনে পড়ে না? এই দেশে আইসা এত অমানুষ হয়ে গেলি, এত অমানুষ। ভালো লাগতেছে না। ওই তো এক বাঁধা বলি, এর বাইরে তো আর কিছু জানেন না। নতুন কথা কি করে বলবেন উনি? বৌমা, তোমরা এখানে খাড়া এসে কি করতে? হ্যাঁ, ছাপের পাঁচ পা দেখছো নাকি? এখানে সার্কাস হিটাতে, সার্কাস। হ্যাঁ, যাও পড়তে যাও, যাও। শালু, তুই অজ্ঞ কথায় কিছু মনে করিস না। কি করুম ক? আমি বড় অসহায় রে। দূর, আমি ওদের কথায় কিছু মনে করিনি। জন্ম থেকে এখানে আছি, ওদের কথায় আর কি মনে করব?
আর তাছাড়া মামু মামিকে এবার কি করে দোষ দিই বলো তো? আজকালকার দিনে একটা বাড়তি লোককে খেতে আই চুপ কর, একদম আমার সামনে এসব কথা করবি না, একদম করবি না। আর মানুষের পাশে মানুষ দাঁড়াইব না তো কে দাঁড়াইব রে? আর তুই কি বাইরের লোক? তুই তো এ বাড়িরই লোক, এ ঘরের লোক। দিদি আর কথা বাড়িও না, এবার আমাকে যেতে হবে তো, কাপড়গুলো কাচতে হবে না? আজ আবার সন্ধ্যেবেলা গাদি খেলার প্রতিযোগিতা আছে। দেখো আমি কাপড় কেচে ফেললেই মামি আর রাগ করবে না, আর আমায় কিছু বলবে না। আমি যাই দিদি। ঠাকুর, তুমি মাইয়াটারে দেখো ঠাকুর, তুমি মাইয়াটারে দেখো। কিরে দিবু, মা আমাদের সকালেই কেন ডাকলো বলতো? এটা তো আমিও বুঝে উঠতে পারছি না, কিন্তু আমি তো এর বিন্দু বিসর্গ জানি না। কারণ তুমি তো ভালো করেই জানো যে একটা ইন্সপেকশনের কাজে আমাকে বাড়ি ছাড়া থাকতে হয়েছিল, কলকাতার বাইরে যেতে হয়েছিল, একটা রিচুয়ালের জন্য আবার ফিরে এসেছি। ফলে এ বাড়িতে ভালো মন্দ কি ঘটেছে, কার জন্য ঘটেছে, কিভাবে ঘটেছে, তার তো বিশদে আমি কিছুই বলতে পারবো না। আমার দ্বারা যে ঘটেনি এটা আমি পরিষ্কার তোমায় বলতে পারি। হ্যাঁ, শুরু হয়ে গেল। আরে আর তোমরা দুজন একসঙ্গে থাকলে কি শুরু হয়ে যায় নাকি গো? বাবলু, তুই ভালো করে ভেবে দেখ, কি তুই কোনো গোল পাকাসনি তো? আমি আরে আমি তো হ্যাঁ, এ বাড়িতে তুই একমাত্র নতুন বিয়ে করেছিস। আরে সোনাক্ষীকে নিয়ে হুটহাট যখন তখন যেখানে সেখানে চলে যাচ্ছিস, তারপরে রাত বেরেতে ফিরছিস। হ্যাঁ, তুই খুব ভালো করে জানিস মা এতটা বাড়াবাড়ি পছন্দ করে না। মানেটা কি বলতো? আচ্ছা, তোমরা শুধু শুধু ছোট ঠাকুরপোর পেছনে কেন লাগছো বলো তো? না রে সোনাক্ষী, তুই একদম ভয় পাস না। এই শোন, আমাদের বাড়িতে অল্প দিন এসেছিস তো, তাই কিছু বুঝতে পারছিস না। এই বাড়িটা না এরকমই, এখানে ছোট বড় কেউ কিচ্ছু মানে না। এই যে শোনো মেজো, ওকে একদম কুশিক্ষা দেবে না বলে দিচ্ছি। হ্যাঁ, ছোট বড় কেউ মানে না বললেই হলো। এই শোনো সোনাক্ষী, আমি কিন্তু দিব্যি ছোট বড় মানি। আমি তোমার বড় ভাসুর হয়ে, জানো তো? আমার সামনে সবসময় ঘোমটা দেবে আর মাঝে মাঝে পায়ে মাথা ঠেকিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করবে। সোনাক্ষী, তুমি যদি মেজ ভাসুরের কথা শোনো, মানে আমার, তাহলে আমি তোমায় পরিষ্কার বলতে পারি এই পৃথিবীতে ওই নিয়ম যেমন আছে তেমন তার ফাঁকও আছে বাবু। তোমার এই বড় ভাসুরটিকে তুমি যদি এবেলা ওবেলা ভালো মন্দ খাওয়াতে পারো, তাহলে দেখবে তুমি শাড়ি পরেছো না স্কার্ট ব্লাউজ, উনি ফিরেও তাকাবেন না। তার মানে তুই আমাকে হ্যাংলা বললি? আমি হ্যাংলা? আমি লোভী? তুমি আমায় প্রশ্ন করছো এ নিয়ে? এটা প্রশ্নের অপেক্ষা রাখে নাকি? এটা প্রশ্নের অনেক ঊর্ধ্বে। তবে আমি কিন্তু ওই দ্বিতীয় অপশনই বেশি কমফোর্টেবল দাদা ভাই। তার মানে তুমি ঘোমটা টোমটা দেবে না? আপনি বলুন আমি কি করব? এই আপনি আগে কি রে? কতবার বলেছি না তোকে, এ বাড়িতে ভাসুররা দাদার মতো। তুই বড়দা ভাই, মেজদা ভাই তুমি করে বলবি, কেমন? না, অবশ্য আমার আপত্তি নেই, কিন্তু দাদা ভাই ও কিন্তু খুব ভালো রান্না করতে পারে। ও চাইনিজ, কন্টিনেন্টাল, থাই সব ভালো করতে পারে। তাহলে শোনা কি, তোমাকে ঘোমটা টোমটা কিচ্ছু দিতে হবে না, আর ওসব প্রণাম টোনামের কোনো দরকার নেই। এসব ব্যাকডেটের ব্যাপার, আজকাল এসবের কোনো মানেই হয় না। হ্যাঁ, আপডেটেড শুধু খাওয়া দাওয়ার ব্যাপার। এ কি বললি? আমার টিজ করলি তুই? হ্যাঁ, ওই তো মা এসে গেছেন। এই শোন শোন, আমি কি তোর মতো নাকি, হ্যাঁ, যে বেকার শাহরুখ আমিরকে নিয়ে ঝগড়া করবো? তোর তাছাড়া এখন এরা হচ্ছে ওল্ড হিরো রে বাবা।
এখন আমার ফেভারিট হচ্ছে রণবীর কাপুর। এখন আমার ফেভারিট হচ্ছে রণবীর কাপুর। তোর মাথায় কিছু আছে? হ্যাঁ, ঘটে কি কোনো বুদ্ধি আছে? পড়িস তো তুই অঙ্ক নিয়ে, শিল্প, সাহিত্য, অভিনয়, এইসব ব্যাপারে কি তোর কোনো জ্ঞান আছে? আচ্ছা বল দেখি, লিটল ম্যাগাজিন, গ্রুপ থিয়েটার আন্দোলন, এসবের নাম তুই শুনেছিস? কিচ্ছু শুনিসনি। ওর সাথে কথা বলাটাই যাইস তো টাইম ওয়েস্ট। আচ্ছা একটা কথা বল দেখি, শঙ্কর হালদার রিসেন্ট একটা নাটকের নাম বল। ওই তো মানে বল বল বল, ওই তো, হ্যাঁ হ্যাঁ, আরে আরে ঠিক 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 ঠিক, মূর্খ মেয়ে তুই, না কিচ্ছু জানিস না, তোর সাথে কথা বলাটাই আমার বেকার। এক মিনিট আমার না জানার কোনো দরকার নেই, ঠিক আছে? আমি কি তোর মতো নাকি, হ্যাঁ, যে ঘন্টার পর ঘন্টা ছেলে বন্ধুদের সঙ্গে বসে কফি হাউসে কফির কাপে তুফান তুলছে। আমার কাছে না সময় যথেষ্ট দাম আছে, তোর মতো সময় নষ্ট করি না, যা তো। শোন 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 শোন, তুই যা, তোর মতো মেয়ের সাথে আমার কথা বলতে বই গেছে, আমার তো টাইম নেই, বুঝিস তো? সাবস্ট্যান্ডার্ড মেয়ে কথা কর। সেম টু ইউ, গো টু হেল, ডিসকাস্ট। চুপ। এবার যদি দুজনে মাথা না ঠুকে দিয়েছি না, তো কি বলেছি? ওমা, মা আজ আমার আবার ওপিডি আছে, এমনিতেই অনেক দেরি হয়ে যাচ্ছে, রেডি হয়ে বেরোবো তো। বলো না কেন ডেকেছো মা? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত মা? তোমাদের বাবার মৃত্যুর দিনে এই সিদ্ধান্তটা নিয়েছি আমি। হ্যাঁ বলো না মা, কি সিদ্ধান্ত? তোমার যে কোনো সিদ্ধান্ত আমাদের কাছে অ্যাকসেপ্টেবল। আসলে তোমাদের বাবার মৃত্যুর দিনে এই সিদ্ধান্ত আমি নিয়েছি। উনি কবে মারা গেছেন সে নিয়ে তো নানা সংশয় আছে, তবে যেদিন আমি ওনার মৃত্যুর খবরটা পেয়েছি সেই দিনই তোমাদের বাবার স্মৃতির উদ্দেশ্যে আমি কিছু কাজ করতে চাই, এই জন্যই তোমাদের এখানে ডেকেছি। বলো না মা, তুমি যেমন বলবে তেমনই হবে। কি করতে চাও তুমি? হ্যাঁ মা, তুমি হেজিটেট করছো কেন? তোমার কোনো সাজেশন থাকলে বলো, কি চাইছো তুমি? শুধু কি আমিই চাই? তোমাদের কিছুই চাওয়ার নেই? বুঝি, আমি বুঝি তোমাদের বাবার কোনো স্মৃতি তোমাদের নেই, তাই তার প্রতি কোনো অনুভূতিও নেই। আমি যখন তোমাদের নিয়ে এখানে চলে আসি এদেশে, তখন তোমরা খুবই ছোট ছিলে। এক তীর্থ আর রূপসী তাদেরই একটু মনে আছে, তোমাদের কোনো স্মৃতি নেই। যাই হোক, একটা কথা না বলে পারছি না, তোমাদের বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, যেমন তেমন বাবা নয়, তাই তোমাদের সন্তানদের তাকে নিয়ে অহংকারই করা উচিত। যাক, আমি দাদু ভাইয়ের জন্য খুব প্রাউড, আর দাদু ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে কোনো কাজ হলে আমার খুব ভালো লাগবে। যাক, আমি দাদু ভাইয়ের জন্য খুব প্রাউড, আর দাদু ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে কোনো কাজ হলে আমার খুব ভালো লাগবে। আমি তোমাদের বাবার স্মৃতির উদ্দেশ্যে একটা বৃত্তি চালু করতে চাই। কোনো দরিদ্র মেধাবী ছেলে বা মেয়ে প্রতি বছর এই বৃত্তি পাবে, এটাই আমার ইচ্ছে। বাহ, সে তো দারুণ জান। দ্যাটস অ্যান এক্সেলেন্ট আইডিয়া জান। আচ্ছা, তার লেখাপড়ার খরচা পুরোটা তুমিই বহন করবে? শুধু আমি নয়, আমাদের পুরো পরিবার। একজন মুক্তিযোদ্ধার পরিবার হিসেবে একজন শহীদের প্রতি এটাই আমাদের শ্রদ্ধা। দ্যাটস গ্রেট। এই না হলে আমার জান। জানো, আমি যদি ভবিষ্যতে কোনোদিন ছবি বানাই, আমার স্বপ্ন, হ্যাঁ অবভিয়াসলি বড় হয়ে, আমি আমার দাদুর জীবনীটা নিয়ে ছবিটা বানাবো। আই প্রমিস। আর আমিও আমার দাদু ভাইয়ের জীবনীটা লিখব, যদিও ওই ব্যাপারে আমাকে অনেক কিছু জানতে হবে, তাই না? এই কাজটা তুমি যদি করতে পারো আবির, তাহলে খুব বড় একটা কাজ হবে। কিন্তু তার জন্য তো তোমাকে তোমার পূর্বপুরুষের
দেশে যেতে হবে, দেখতে হবে, জানতে হবে, ওটাই তোমার শিকড়। জান, আমি তো যেতে চাই। আমি তো ঠিক করেছি আমি বড় হয়ে গেলে, মানে আমার লেখাপড়া শেষ হলে ওই দেশে একদিন আমি যাবই। যাব। কত কষ্টে যে মানুষ দেশ ছেড়ে আসে, সে দেশ ছেড়ে আসা সময় যে বুকের ভেতর কি হয়, আর সে যতই অন্য মাটিতে শিকড় পোঁতার চেষ্টা করুক, সে আর, আমি তোমাদের কথা বলছি না, আমার কথা বলছি আমি।